জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে ফরেন পলিসির বিশ্লেষণ, ইরান ইসরায়েল পরবর্তী লড়াই হবে সাইবার জগতে। থাকবে গাজায় যুদ্ধবিরতির আলোচনা নাজুক পর্যায়ে রয়েছে মন্তব্য কাতার। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের 17 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপরে এবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আপনারা লক্ষ্য করে থাকবেন ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী তারা 7 অক্টোবর হামাসের হামলা চালানোর পর থেকেই বেশ সক্রিয় অবস্থান দখল করে আছে। কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েলকে আর ছাড় দিতে রাজি নয় এই মুসলিমদের পরাশক্তিগুলো। বলাই চলে ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণ অনেকটা দমে গিয়েছে এই হিজবুল্লাহর হামলার পর থেকেই। এবারে যখন ইরান 300টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার পরপরই ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে টার্গেট করে একঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা করেছে হিজবুল্লাহ। এক প্রতিবেদনে ইহুদি প্রশাসন দাবি করেছিল যে তারা হিজবুল্লাহর সাথে কখনোই সংঘাতে জড়াতে চায় না, কেননা হিজবুল্লাহ এমন একটি সংগঠন যারা গোটা ইসরায়েলকে চোখের নিমেষেই ধূলিসাৎ করে দিতে সক্ষম। শুধুমাত্র কিছু বাধ্যবাধকতার কারণেই এই নেতানিয়াহু প্রশাসনকে পুরোপুরি চাপ দিতে পারছে না এই মুসলিম জোটটি। দর্শক, হিজবুল্লাহ, হামাস, হুতি এবং এই ইরান যারা ফিলিস্তিনের সমর্থনে হামলা চালিয়ে যাচ্ছে, এছাড়া বাকি যে মুসলিম দেশগুলো রয়েছে তারা এদের কর্মকাণ্ডকে শুধু চেয়ে চেয়ে দেখছে। দর্শক, এই 3 পরাশক্তি সম্পর্কে আপনার কি মন্তব্য? এদের কার্যক্রমকে আপনি কিভাবে দেখেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিন এবং এমনই পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই আবার ইসরায়েলে একজোড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত 24 জন সদস্য আহত হয়েছেন। খবর আল জাজিরার। প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। শঙ্কা তৈরি হয়েছে আঞ্চলিক যুদ্ধের। সংঘাত এড়াতে ইরান ও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে ইরান সমর্থিত লেবাননের সদস্য সংগঠন হিজবুল্লাহর সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন ইসরায়েল সীমান্ত। ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই বুধবার 17 এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে আহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত 14 জন সদস্য। এর আগে মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার সহ কয়েকজন নিহত হন। সেই হামলার পাল্টা প্রতিশোধ নিতেই ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, আহতদের মধ্যে 6 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। এই হামলার ঘটনার পরই লেবানন সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ইসরায়েলের পরবর্তী লড়াই হবে সাইবার জগতে। ইসরায়েলের নিজেদের ভূখণ্ডে গত শনিবার ইরান যে 300 ক্ষেপণাস্ত্র ও ড্রোন সমন্বয়ে হামলা চালিয়েছে তা নানা দিক থেকে ছিল নজিরবিহীন। তবে এর সঙ্গে সাইবার হামলার যে হুমকিটি দেওয়া হয়েছিল তা নজিরবিহীন ছিল না। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট এই হ্যাকারদের গ্রুপটি দাবি করেছিল যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে ইসরায়েলি রাডার সিস্টেম হ্যাক করা হয়েছিল। তবে ইসরায়েলের শীর্ষ সাইবার সংস্থা বলেছে তারা অনলাইনে অস্বাভাবিক কোনো কার্যক্রম প্রত্যক্ষ করেনি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলে হামলা করার পর থেকে আঞ্চলিক সংঘাত ব্যাপক বেড়ে গেছে। এ সময় থেকেই ইসরায়েলে ব্যাপকভাবে সাইবার আক্রমণ বেড়ে যেতে দেখা গেছে। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টর প্রধান গাবি পটুনয় বলেন, ইসরায়েল আগের চেয়ে 3 গুণ বেশি সাইবার আক্রমণের মুখোমুখি হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার জগতের এ ধরনের লড়াই অবশ্য 1 দশকেরও বেশি সময় ধরেই চলে আসছে। 2006 সাল তার আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাইবার অস্ত্র তৈরি এবং প্রয়োগ শুরু করেছিল। এই অস্ত্র ব্যবহার করে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় কম্পিউটার সিস্টেম ধ্বংস করা হয়েছে। অবশ্য এই অস্ত্র তৈরির কথা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনোই নিজেরা স্বীকার করেনি। 2010 সালের প্রথম এই অস্ত্র মোতায়েনের বিষয়টি সামনে এনেছে ইরান। তাদের সাইবার কর্মসূচি শুরু করে। এখন রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের এ ধরনের কর্মসূচিকে হুমকি হিসেবে মনে করছে ওয়াশিংটন। গাজায় যুদ্ধবিরতির আলোচনা নাজুক পর্যায়ে রয়েছে মন্তব্য কাতার। বুধবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, গাজায় নতুন করে যুদ্ধবিরতির জন্য আলোচনা নাজুক পর্যায়ে আছে। তিনি সাংবাদিকদের বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দূর করার চেষ্টা করা হচ্ছে। যুদ্ধবিরতির আলোচনায় কাতার, মিশর, যুক্তরাষ্ট্র এই 3টি দেশ জড়িত রয়েছে। এই যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামাসের হাতে এখনো আটক কিছু পণবন্দীকে মুক্তি দেওয়া এবং ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার বিষয়টি
অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই কর্মকর্তা সকল জিম্মির মুক্তি নিশ্চিত করতে গাজায় যুদ্ধবিরতি অর্জনে সামনের দিনগুলোতে একসাথে কাজ অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার পণবন্দীদের প্রতি বিশ্বের দৃষ্টান্ত নিবন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার পাশাপাশি হামাসের পণবন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার ও তাদের সেনা অভিযান অব্যাহত রেখেছে। তারা বলেছে, তাদের বাহিনী গতদিনে হামাসের 40টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত 56 জন নিহত হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের 17 সেনা নিহত। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিভ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 17 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। বুধবার এই হামলায় হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন নিহত হয়েছেন বলে জরুরি সেবা জানিয়েছে। একই সঙ্গে এই হামলায় 3 শিশুসহ 60 জনের বেশি আহত হয়েছেন। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি 8তলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে শহরের মেয়র জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন, শহরের কেন্দ্রস্থলে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার খবর প্রকাশের কয়েক ঘন্টা পর এই হামলাটি চালানো হয়েছে। সেই হামলার বিস্তারিত এখনও নিশ্চিত করা হয়নি, যদিও স্থানীয় সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো উত্তর কোরিয়ার ঝনকই এয়ারফিল্ডে আগুনের ভিডিও শেয়ার করেছে। চেরনিভের মেয়র আলেকজান্ডার লেমাকো বলেন, একটি ভবনের রাশিয়ান ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে এবং বেশ কয়েকটি তলা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, হামলায় আরও 4টি উচ্চ ভবন, একটি হাসপাতাল, কয়েক ডজন গাড়ি এবং একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবাগুলো ক্ষতিগ্রস্তদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে এবং কর্মকর্তারা জনসাধারণকে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসার আবেদন করেছেন। ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে বসা সংঘাতের লাগাম টানতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউ 27 দেশের নেতাদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে। ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিলেও সেটি তারা কিভাবে নেবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। তবে বৈঠকে ইউ নেতারা ইরানের হামলার নিন্দা করেছেন। সেই সঙ্গে তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সেই সঙ্গে লেবানন সহ সব পক্ষকে উত্তেজনা এড়ানোর আহ্বানও জানিয়েছেন। বৈঠকে শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান চার্লস মিশেল বলেছেন, আমরা মনে করি ইরানকে বিচ্ছিন্ন করার জন্য সবকিছু করা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কেলেস বলেছেন, এটা গুরুত্বপূর্ণ যে ইসরায়েল নিজস্বভাবে বড় ধরনের হামলার জবাব যেন না দেয়।